দিল্লির ফুটপাতে নিজের পদ্মশ্রী পুরস্কার রেখে এলেন বজরং পুনিয়া। কিছুদিন আগে সাক্ষী মালিক বুট তুলে অবসর ঘোষণা করে দিয়েছেন। কিন্তু কেন এমন সব কাণ্ড করছেন এই বিখ্যাত খেলোয়াড়রা? আমরা এমন একটি দেশে বাস করি যেখানে একটি খেলাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সমস্ত ক্রিকেটার ভগবান রূপে পূজিত হয়, কিন্তু অলিম্পিকের খেলোয়াড়রা অবহেলিত হয়ে আসছে দিনের পর দিন ধরে। এই ভিডিওতে দেখব আমরা অলিম্পিক জয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক কেন তাদের খেলা থেকে দূরে চলে যাচ্ছেন। 2023 জানুয়ারি মাস দিকে তারা আন্দোলন শুরু করে। অভিযোগ ছিল ব্রিজভূষণ সিংহের উপর, যে কিনা বিজেপির একজন দাপুটে নেতা। অলিম্পিকে যেসব ইয়াং মেয়েরা উঠে আসে তাদের নির্যাতন করত এই ব্রিজভূষণ, উত্তপ্ত করত সেই সব মেয়েদের। অভিযোগ করলে কড়া ব্যবস্থা নেওয়া হতো বা কেরিয়ার তাদের নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হতো। কারণ এই ব্রিজভূষণ হলেন সিলেকশন কমিটির একজন এবং তিনি ছিলেন শাসক দলের একজন বড় নেতা। আন্দোলনটি চারিদিকে প্রচারিত হতেই সরকার তাদের আশ্বাস দেয় যে ওই নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন তারা সেই মুহূর্তে বন্ধ করে দেয়। সেই আশ্বাস নিয়েই এইভাবে 3 মাস পেরিয়ে যায়, কিন্তু কোনো ব্যবস্থাই করা হয়নি। এরপর আবার এপ্রিল মাসে আন্দোলন শুরু করে সমস্ত মহিলা খেলোয়াড়রা। শেষমেশ কোর্টে গিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর করা হয়। জানুয়ারিতে যখন আন্দোলন শুরু হয় তখন সংখ্যা ছিল 19 জন। এপ্রিল আস্তে আস্তে 7 জন হয়ে যায়। বাকি 12 জন মহিলা সেই খেলোয়াড়দের প্রচুর প্রেসার দেওয়া হয়, বাড়ির লোককে হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয় সবাইকে। তাই 12 জন সদস্য এই আন্দোলনে যোগ দিতে চায়নি। আন্দোলন 40 দিন চলার পর আরেক মহিলা খেলোয়াড় সেও সাথ ছেড়ে দেয়। ওই 6 জনের প্রতি প্রচুর অত্যাচার শুরু হয় ব্রিজভূষণের। এই সময় এক মন্ত্রীর সাথে কথা হয় আন্দোলনকারীদের এবং ব্রিজভূষণের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এবং সেই আশ্বাস পেয়ে আবার তারা তাদের আন্দোলন থামিয়ে দেয়। কিন্তু 21 ডিসেম্বর কুস্তি সংঘের ভোটে ব্রিজভূষণের কাছের একজন ব্যক্তি সে জয়লাভ করে এবং ব্রিজভূষণ আবার পুনরায় ক্ষমতায় চলে আসে। ব্রিজভূষণের হাতে আবার চলে আসে খেলোয়াড় নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই খবর দেখে সাক্ষী মালিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার বজরং পুনিয়া তার পদ্মশ্রী পদকটি রাস্তায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 2019-এ তাকে যে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল ভারত সরকার থেকে, সেই পুরস্কার তিনি ফুটপাতে ফেলে রেখে দেন। বজরং পুনিয়া তিনি পদ্মশ্রী ছাড়াও খেলরত্ন এবং অর্জুন পুরস্কারও পেয়েছেন, কিন্তু সেসব আজ অতীত। আজ সেই সম্মান একজন দুশ্চরিত্র নেতার কাছে খুবই ছোট। তারা আজ ব্রিজভূষণের ছায়াটিকেও ভয় পাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে কুস্তি খেলা থেকে। আমরা আজব মানুষ। যদি এখন একজন ক্রিকেটার এই সমস্যার সম্মুখীন হতো তাহলে দেশের অর্ধেক মানুষ রাস্তায় নেমে আসতো। কিন্তু যারা এই দিন রাত এক করে অলিম্পিকে বিশ্ব রেকর্ড করে আসছে তাদের আমরা যোগ্য সম্মানটুকু দিতে পারি না।